বসে আছে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মুসলমান কিভাবে কাফের হয়। এটা জানার দরকার আছে না নাই? আমরা তো পারিবারিক ভাবে মুসলমান হয়েছি, পারিবারিক ভাবে ঈমান পাইছি জন্মগত সূত্রে। এখন ঈমান পাওয়ার পরে এই ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওযু করার পরে ওযু নষ্ট হয় না? এই আলোচনাটা, এই যে ঈমান নষ্ট হবে শুধু কি পুরুষের নাকি মহিলাদের? এই ঈমান পুরুষেরও নষ্ট হয়ে যেতে পারে, মহিলাদেরও নষ্ট হয়ে যেতে পারে। ওযু করার পরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে ওযু নষ্ট হয়ে যায়। সালাতে দাঁড়িয়েছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে সালাত নষ্ট হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের সফরে গেছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে, এই কাজগুলো যদি হজরত পালন অবস্থায় আপনি করেন তাহলে আপনার হজ বাতিল হয়ে যাবে। আপনি রমজান মাসে রোজা রেখেছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে, রোজা রেখে যদি এই নিষিদ্ধ কাজগুলো করেন আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এখন আপনি পারিবারিক ভাবে ঈমান পেয়েছেন, ঈমান পাওয়ার পরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার মুসলমানিত্ব থাকবে না। নাওয়াকিজুল ঈমান, আপনার ঈমান ভেঙে যাবে। নাওয়াকিজুল ইসলাম, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এই অবস্থায় যদি আপনি মরে যান আপনার সারা জীবনের নেক আমল বাতিল হয়ে যাবে, আপনি জাহান্নামে ঢুকবেন, কোনোদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবেন না। তাহলে মুসলমান কি কারণে কাফের হয়, কি কারণে একজন মুসলমানের ঈমান নষ্ট হয়ে যায় জানার দরকার আছে না নাই? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি 17 বছর হয়ে গেল দাওয়াতি দ্বীনের ময়দানে, আল্লাহ আমাকে কবুল করেছেন। 2007 সাল থেকে শুরু করছি, 9 সাল থেকে দেশের জেলার বাইরে যাই, আর 2007 সাল থেকে শুধু চুয়াডাঙ্গার ভিতরে কথা বলতাম, আর 9 সাল থেকে বিভিন্ন জেলায় সফর করি। আমি সারা দেশে ঘুরে ঘুরে যতটুকু দেখলাম আর ঈমানের উপরে পড়ালেখা করে মিলাইয়া দেখলাম বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমানের ঈমান নষ্ট হয়ে গেছে। রাগ করেন না ভাই, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আপনি যদি বেঈমান হয়ে মারা যান আর খানায় কাবার ইমাম এসে যদি আপনার জানাজার নামাজে ইমামতি করে আপনাকে কবরে শাহীদ করে দোয়া করে, সারা দুনিয়ার মুসলমানরা যদি আপনার জন্য দোয়া করে, আপনার ভাগ্যে জান্নাত জুড়বে। আমি এই যে মার্চের মনে হয় 1 তারিখে দর্শনাতে একটা মাহফিল ছিলাম, তো ওখানে প্রধান অতিথি হিসাবে এসেছেন ঢাকা থেকে একজন শিল্পপতি। উনি বলছেন যে এই যে হুজুরকে আমি শুয়ে দিলাম, এখন হুজুর আমারে ছাড়া জান্নাতে যেতে পারবে না। হুজুর যদি জান্নাতে যায় আমারে নিয়েই যেতে হবে। আচ্ছা, ইসলামী শরিয়াতে এমন কোন বিধান আছে কি? আচ্ছা, কাউকে শুয়ে দিলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে রাসূলুল্লাহর চেয়ে দামি মানুষ পৃথিবী থেকে আর পাওয়া যাবে? মুসলমান একটু বুঝে কথা বলতে হবে। আল্লাহ রাসূলের চেয়ে মহামানব পৃথিবী থেকে আর একজনও পাওয়া যাবে? রাসূলুল্লাহর জীবনের আগের এবং পরের সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন কে? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার। রাসূলুল্লাহর জীবনের আগের এবং পরের সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। না বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। হাতের ইশারায় আকাশের জলগুলি খণ্ডিত হয়ে যায়, রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা ছায়া দাগ করে, যার চেহারা দেখলে 3 সন্তানগুলো মা হারানোর বেদনা ভুলে যায়, বিধবারা স্বামী হারানোর বেদনা ভুলে যায়, ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। সাইয়্যিদুল মুরসালিন, সারা দুনিয়ার নবীদের নেতা, সারা পৃথিবীর মানুষের নেতা, শরীয়ত কোনের নেতা। তিনি হ্যাঁ বললে হারাম হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। শরীয়ত প্রণয়নের অধিকার আল্লাহ শুধু নিজের হাতে রাখেন নাই, রাসূলুল্লাহর হাতেও দিয়েছে। ভাইরা আমার, এই রাসূলকে আবু তালিব 45 বছর বুকের ভিতরে রেখেছে।
করে দেখুন, জন্মের আগেই তো রসুলের বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। দুনিয়ার তিনদের সত্তার বিশ্ব নবী চাচা আবু তালিব, কলিজার টুকরা সন্তান হযরতে আলী, কলিজার টুকরা সন্তান হযরতে জাফর, কলিজার টুকরা সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা ভালোবাসতেন, এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। বুকের ভিতরে আগলে রাখতেন, ছেলেদেরকে আলাদা বিছানায় রাখতেন, আর রাসূলুল্লাহকে বুকের ভিতরে করে রাখতেন। তিনি মরণের সময় ঈমান আনে না। আল্লাহ রাসূল কি তাকে জান্নাতে নিতে পারবেন? জাহান্নামীদের ভিতরে রাসূলের চাচা আবু তালিবের সবচেয়ে কম শাস্তি হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, জাহান্নামের আগুনে তৈরি করা জুতা আবু তালিবের পায়ে বানাইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে রাসূলকে নিষেধাজ্ঞা জারি করে দিলেন। মা কানা লিন-নবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, লাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়। ও নবী, তোমার চাচা আবু তালিব বেঈমান অবস্থায় মারা গেছে, তুমি তার জন্য দোয়াটাও করতে পারবা না। জান্নাতে নিয়ে তো দূরে থাক, দোয়াটাও করা যাবে না। কে বলেছেন? এটা কি শুধু আবু তালিবের জন্য প্রযোজ্য? মা কানা লিন-নবিয়্যি ওয়াল-লাযীনা আমানু, নবী এবং ঈমানদারদের উচিত হবে না বেঈমানদের জন্য দোয়া করা, কারণ একজন বেঈমানও জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, আমি কি কথা ক্লিয়ার করতে পারছি? ঈমানের দাম বেশি না কম? ইয়াতি আলান-নাসি জামানুন يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে, সেখানে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। লোকেরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে গিয়ে তাদের ঈমান বিক্রি করে ফেলবে। তবে যেখানে ক্ষান্ত হলেন না, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামাল, হাতের উপরে আগুনের কুণ্ডলী রাখা যতটা কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়ায় থাকা তার চেয়ে বেশি কঠিন হবে। ওই জামানাটাই সেই গেছে নাকি আসবে? তাহলে কি কারণে ঈমান নষ্ট হয়, কি কারণে একজন মুসলমান কাফির হয়ে যায়, জানার দরকার আছে না নাই? যতগুলো অপরাধ করলে মুসলমানের মুসলমানিত্ব চলে যায়, একজন ঈমানদারের ঈমান নষ্ট হয়ে যায়। কোরআন হাদিস পড়ে পড়ে আমি লিখেছি, মৌলিক কারণ হলো দুইটা, মৌলিক কারণ হলো দুইটা। তবে ফুকায়ে কেরাম ঈমান ভঙ্গের 10টা কারণ উল্লেখ করেছে, তবে মৌলিক কারণ হলো দুইটা। এই দুইটা কারণের ভিতরে সব কারণগুলো লুকায়িত রয়েছে। 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর কারণ হলো কুফরি করা। শিরিক এবং কুফরিতে যদি কেউ লিপ্ত হয়, তার ঈমানও থাকে না, আমলও থাকে না, সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। তাহলে কয়টা অপরাধ? মৌলিক ভাবে কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর শিরক, 1 নম্বর, আর 2 নম্বর কুফরি। কুফর, শিরক এবং কুফর। নবী পাঠালেন কেন আল্লাহ? আচ্ছা, নবীদের যে কাজ আলেমদের সেই কাজ, ভাবে
করে বলবেন, নবীদের যে কাজ আলেমদের যে কাজ। কেন? এখন আর দুনিয়াতে কি কোনো নবী আছে? নবীকে আসবে? নবী নাই, আসবো। কারণ আল্লাহ রাসূল হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। তাই নবীদের দায়িত্ব পালন করবে কারা? আল্লামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এবং নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজ করেছে। নবীরা কি কাজ করেছে? নবীরা যে কাজগুলো করেছে তার ভিতরে কাজ ছিল কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। নবীরা মৌলিকভাবে চারটি কাজ করেছে। এক নম্বর, তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে। ইউযাক্কিহিম, মানুষদেরকে পরিশুদ্ধ করেছে। এখন পরিশুদ্ধ করেছে কি থেকে? তাফসীরে জালালাইন পড়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যে তাফসীর না পড়লে আলেম হওয়া যায় না, এই তাফসীরে জালালাইন নেতা বলছেন নবীরা মানুষকে পরিশুদ্ধ করবে আইনা শিরক ওয়াল কুফর, শিরক এবং কুফর থেকে। জাতিকে পরিশুদ্ধ করবে শিরক এবং কুফর থেকে বের করে জাতিকে ঈমানের দিকে নিয়ে আসবে, তাওহীদের পতাকা তলে সমাবেত করবে। শিরক এবং কুফর থেকে আলাদা করে জাতিকে তাওহীদের পতাকা তলে একতাবদ্ধ করবে। এটা হলো নবীদের কাজ। এখন শিরক এবং কুফর আমাদের দেশে আছে না নাই? বলে বলে তো নবী তো নাই, জাতিকে শিরক এবং কুফর থেকে বাঁচাবে কারা? নবীর ওয়ারিস তারা। আজ নবী কিসসা কাহিনী তো আমরা জানি ভাই, চমকপ্রদ মিষ্টি মিষ্টি কিছু কিসসা কাহিনী আমরা তো জানি। আমি তো কথা বলতে গিয়ে বিবেকের কাছে ধরা খেয়ে লক্ষ লক্ষ মুসলমান শিরক কুফরের বাড়াবাড়ে, শিরক কুফরের ফাঁদে জড়িয়ে ঈমান হারিয়ে জাহান্নামের দ্বার সামনে দাঁড়িয়ে রয়েছে। দুই একজন না, দুই চারজন না, লক্ষ লক্ষ কোটি কোটি। এই শিরক এবং কুফরের বিধ্বংসী অপরাধ থেকে আলেমদেরকে জাতিকে বাঁচাতে হবে। কথাগুলো হৃদয় দিয়ে শোনেন। শিরক কুফর গোটা দেশকে গ্রাস করে ফেলেছে। এমন কোন সমাজ নাই, এমন কোন গ্রাম নাই, এমন কোন জনপদ নাই যেখানে শিরক আর কুফর নাই। এই যে মুসলমানের তো চলে যায় যতগুলো কারণে, আমি আপনাদেরকে মৌলিক একটা কারণ বলছি যেটা বাংলাদেশের অধিকাংশ মুসলমানের চরিত্রের ভিতরে রয়েছে। ভাইরা আমার, কেউ ঈমান এনেছে, মুসলমান বলে নিজেকে দাবি করে, হজ করে, সালাত আদায় করে, রোজা রাখে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে। ভালো করে শোনেন, কিন্তু কুরআনুল কারীমের কোন বিধান যদি কেউ অপছন্দ করে, ভালো করে শোনেন, কোন একটা বিধান যদি কেউ অপছন্দ করে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ কোরআনের বিধান অপছন্দ করে নাকি কুফরি। এই যে হুজুর বলছেন আলহামদুলিল্লাহ, কোরআনের বিধান অপছন্দ করা কি? তাহলে কুফরি করলে কি হয়? কাফের হয়ে যায়। আপনারা একমত আমার সাথে? এখন আমাদের দেশে কোরআনের বিধান অপছন্দ করা মুসলমান আছে না নাই? আহা, ও ভাই, আমি এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো এজন্য বলছি, আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। ও ভাই, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরাটা মানার এগ্রিমেন্ট দিয়ে, কমিটমেন্ট দিয়ে ঈমানের খাতায় নাম লেখাতে হয়। স্কুলে ভর্তি হওয়ার সময় একটা ফর্ম পূরণ করতে হয় না ভাই? শুধু ছেলেরা পূরণ করে না, মেয়েরাও। আমি আমার ছেলেটাকে ভর্তি করতে গেলাম মাদ্রাসায়, ফর্ম দিল একটা, পড়ে দেখলাম নিয়মগুলো পড়তে পড়তে শেষের দিকে এসে দেখলাম যে লেখা কি, যে উপরোক্ত নিয়মগুলোর সাথে আমি একমত পোষণ করলাম।
বলেন একটু লেখা থাকে না যে সব আমি মেনে নিলাম, এবার সিগনেচার করেন। আমি যদি বলতাম যে আপনাদের এই প্রতিষ্ঠানের সব নিয়ম আমার ভালো লাগছে, একটা নিয়ম ভালো লাগে না, আমার ছেলে কি ভর্তি নেবে? আমি বললাম যে সব মেনে নিলাম, এখন বলছে ভর্তি হয়। আল্লাহ, আমরা বললাম আল্লাহ ইমানদার হতে চাই, আল্লাহ বলছে ইমানদার হতে হলে এইটা কোরআন তোমার সামনে পেশ করা হলো, এখন তুমি বলো আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মেনে নিলাম। তার কথা ও আল্লাহ তুমি বলেছো, ও আল্লাহ তোমার রাসূল বলেছে, আমার কোনো আপত্তি নাই, আমি শুনলাম এবং মেনে নিলাম। বলে বলেন শুনলাম এবং, তার কথা আল্লাহর কথা মানে কোরআনের কথা, আর রাসূলের কথা মানে হাদিসের কথা। এটা কি বুঝছেন? কোরআন হাদিস যা বলেছে একটা জায়গায়ও আমার কোনো দ্বিমত নাই, কোনো আপত্তি নাই, কোনো ওজোর নাই, কোনো যুক্তি নাই। বিনা যুক্তিতে বিনা তর্কে আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ তোমার বিধানের কাছে, তোমার রাসূলের বিধানের কাছে। আপনার এখন ইমানদারের খাতায় নাম উঠলো, কথা কি বুঝছেন? এখন এই ইমানদার খাতায় নাম উঠছে, এখন কোন একটা বিধান অস্বীকার করার বলে দেয়, যদি অপছন্দ করেন আর ইমান কি থাকবে? যেমন আল্লাহ বলেছে মেয়েদেরকে, মা অনেক মা বোনের এসেছে ঠান্ডা গায়ে শুনে, আল্লাহ মেয়েদেরকে বলেছে অপরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাসনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এ মেয়েরা জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে বেপরদায় রাস্তায় বের হইও না। এই হুকুমটা করেছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে। এই আইনটা পাস করেছে কে? আর আদালত থেকে পাস হয়েছে? বাংলাদেশের পার্লামেন্ট থেকে আইন পাস হয় নাই, দিল্লি কিংবা ওয়াশিংটনের পার্লামেন্ট থেকে এই আইন আসে নাই, এই আইন এসেছে 400 বছর আগে আকাশের জগৎ থেকে। ইমানদার হলে এই আইন আপনাকে মানতেই হবে। আপনি কোন বংশের মেয়ে, আপনার চেহারা কেমন, আপনার বংশ পরিচয় কি, এটা দেখার সময় নাই। যদি নিজেকে ইমানদার দাবি করে, আল্লাহ বলেছে বেপরদায় বের হওয়া যাবে না, এখানে কোনো যুক্তি পেশ করা যাবে না। আমি শুনলাম এবং রমজান মাসের রোজা বিধান দিয়েছে কে? এখন কেউ যদি বলে যে আমি কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, এত টাকা পয়সা, আমি সারাদিন না খেয়ে থাকবো, এটা কোনো বিধান হলো? এই কথা বললে তার ইমান থাকবে। রোজার বিধান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে, এখানে কোনো যুক্তি পেশ করা যাবে না। যুক্তি পেশ করা শয়তানের কাজ, কারণ শয়তান যুক্তি পেশ করছিল। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সামনে রেখে আনুগত্যের সেজদা দিতে বললেন, আদমকে আল্লাহ খাবার মর্যাদা দিয়ে, আদমকে সামনে রেখে আল্লাহ ফেরেশতাদেরকে সেজদা দিতে বললেন, সবাই সেজদা দিল, কিন্তু ইবলিস দিল না। আল্লাহ বলল দিলি কেন? আমি অর্ডার করলাম, সেজদা দিলি কেন? ইবলিস যুক্তি পেশ করলো, আল্লাহ খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়েও শ্রেষ্ঠ। যুক্তির কথা হলো আদম আমাকে সেজদা দেবে, আমি আদমকে নয়। আল্লাহ কি এটা বরদাস্ত করেছে? জোরে বলেন। আল্লাহ বরদাস্ত করলেন না, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, হে মুসলমানেরা শোনো, অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে কাফের হয়ে গেল। ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? জোরে বলতে হবে ভাই, সবাই মিলে বলেন, ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা? আর ঈমান আছে না গেছে? সে কাফের হয়ে গেছে। কাফের ঘোষণা করেছে কে? আচ্ছা, ইবলিসের আমল আমাদের চেয়ে কম না বেশি? আমরা তাসবিহ নিয়ে ফজরের নামাজ পড়ি নাই, বাস্তবে তাই কিনা? কিন্তু ইবলিসের আমল কত ছিল জানেন? 6 লক্ষ বছর আল্লাহর গোলামি করেছে, 14,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ করেছে,
30,000 বছর বাইতুল মামুর তাওয়াফ করেছে, এত আমল করেছে, এত আমল করেছে, মুআল্লিমুল মালায়েকা উপাধি পেয়েছে, ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেছে। আল্লাহর একটা হুকুম অস্বীকার করেছে, যুক্তি খাড়া করলো, মানলো না, আল্লাহ বরদাস্ত করলেন না। ইবলিসের সারা জীবনের নেক আমল আল্লাহ বাতিল করে তাকে কাফের ঘোষণা করলেন। ও আমার ভাইরা, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জিকির করেন, মসজিদ মাদ্রাসা তৈরি করেন, যত নেক আমল করেন না কেন, কোরআনের কোন বিধানের বিপক্ষে যদি আপনি অবস্থান করেন, আপনার ঈমান থাকবে না, আপনার এই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। দুঃখজনক হলো সত্য কথা, আমাদের দেশের মেজরিটি হচ্ছেন মুসলমান, আল্লাহর অসংখ্য বিধানের বিপক্ষে অবস্থান করেছে, আল্লাহর কোরআনের বিপক্ষে তারা অবস্থান করেছে, মনের অজান্তে তারা ঈমান বিধ্বংসী কাজে লিপ্ত রয়েছে, কুফরি করছে, শিরক করতেছে, ঈমান নষ্ট করে ফেলতেছে, জাহান্নামের দিকে দ্রুত গতিতে ছুটে চলতেছে, কিন্তু তারা অনুধাবন করতে পারছে না। আমার ভাইরা, ভালো করে শুনেন, আমি আপনাদের কাছে বলি, খুব ভালো করে শুনেন। আল্লাহ কোরআনে বলেছেন, আকিমুস সালাত, সালাত কায়েম করো, এটা কার হুকুম? ভালো লাগলো সালাত কায়েম করতে হবে, না লাগলো সালাত কায়েম করতে হবে, এখানে তো যুক্তি পেশ করা যাবে না, কারণ হুকুমটা দিয়েছে কি? আবার আল্লাহ বলেছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, মানুষের মাঝে যখন বিচার করবা, আমি যে কোরআন নাজিল করেছি, কোরআনের আইন দিয়ে বিচার করবা, এই হুকুমটা কার? যে আল্লাহ আপনাকে সালাত কায়েমের কথা বলেছে, যে আল্লাহ আপনাকে রমজান মাসে রোজা রাখতে বলেছে, ওই আল্লাহ আপনাকে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে বলেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের প্রতিটা মসজিদ থেকে দিনে 5 বার আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়, সালাতের জন্য আযান দেওয়া হয়, কেউ সালাতে যায়, কেউ যায় না, সমস্যা নাই, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তো একই ভাবে ঘোষণা করেছে, মানুষের মাঝে যখন বিচার করবা, কোরআনের আইন দিয়ে বিচার করবা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে কি কোরআনের আইন দিয়ে বিচার করা হয়? আল্লাহ বলেছেন, লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সাবধান, জেনে নিও, সৃষ্টি যার, আইন চলবে তার। ও মেহেরপুরের মুসলমানেরা, বলো তো সৃষ্টিকার? আমরা কার? আকাশ কার? জমিন কার? মেহেরপুর কার? আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কোন কায়নাতের মালিক আল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর আইন কি চালু আছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুহু আইয়াহুমা, চার পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? এখন চোর চুরি করলে কি কোরআনের আইন দিয়ে বিচার করে হাত কাটা হয়? এই যে আজকে দেখলাম ডাকাতি করতে গিয়ে হত্যা করেছে, ডাকাতি করতে গিয়ে হত্যা করে, আজকে সংঘর্ষ। এখন কোরআনের বিধান হলো, কেউ যদি ডাকাতি করে, শুধু ডাকাতি করে, তাহলে কোরআনের বিধান হলো উল্টো দিক থেকে এক হাত এক পা কেটে দাও। আর ডাকাতি করতে গিয়ে যদি হত্যা করে, তাহলে তাকে শুলে চড়িয়ে হত্যা করো, শুলে বিদ্ধ করে হত্যা করো। আইনটা কার? এই আইন যদি থাকতো, চুরিও থাকতো না, ডাকাতিও থাকতো। রাসূল বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আল্লাহর কথা, আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম, দুনিয়ার কোনো শক্তি ঠেকাতে পারতো না। আল্লাহ রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট, যে কোরআন দিয়ে তিনি মসজিদে নববীতে সালাত ইমামতি করেছেন, একই কোরআন দিয়ে রাসূলুল্লাহ তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূলের সেই কোরআন এখনো আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, রাসূলের সেই কোরআন এখনো আছে না নাই? দুঃখজনক হলো সত্য কথা, সেই কোরআন এখনো আছে। ওই কোরআন দিয়ে আমরা মসজিদে ঠিকই সালাতে ইমামতি করি, ওই কোরআন দিয়ে ঠিকই আমরা বাপের ওখানে অনুষ্ঠান করি, ওই কোরআন দিয়ে এখনো আমরা তাবিজ তোমার লেখি, ওই কোরআন দিয়ে আমরা এখনো ঝাড়ফুঁক করি, কিন্তু ওই কোরআন দিয়ে
সমাজ রাষ্ট্র কোর্ট কাছারি পরিচালনা করি না, বরং কোরআনের আইনের কথা বললে অনেক মুসলমানের কলিজার ভিতরে আগুন ধরে যায়, চেহারাটা কালো হয়ে যায়। তারা মনে করে হুজুর বুঝি ধর্মের নামে রাজনীতি শুরু করেছে। শুধু বাস্তবতা তাই কিনা? এটাকে ধর্মের নামে রাজনীতি না। ও ভাই, আমি পা দুইটা জড়িয়ে ধরে বলছি, কোরআনের আইনের বিরোধিতা তুমি করবা কেন? তুমি তো মুসলমান, তুমিও তো কোরআনকে ভালোবাসো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সামনে অনেক যুবক বসে আছে যারা আল্লাহর কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআনকে তারা জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমার সামনে অনেক আল্লাহর বান্দা বান্দি বসে আছে যারা হয়তো রাসূলুল্লাহর গোটা জীবনীটা একবারও পড়ার সুযোগ পাই নাই, আলেম ওলামাদের মুখ থেকে শুনে শুনে আল্লাহ রাসূলকে ভালোবেসে ফেলেছে। রাসূলের ইজ্জত রক্ষার জন্য যদি ডাক আসে, এই রাসূলের উম্মতেরা বিবিবাল বাদশার মায়া ত্যাগ করে দুনিয়ার মায়া মোহ পিছনে ফেলে আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার জন্য জান কুরবানি করে দেবে। আল্লাহ রাসূলের ইজ্জতকে ভুলণ্ঠিত হতে দেবে না। তুমি রাসূলকে ভালোবাসো, তুমি কোরআনকে জীবনের চেয়ে বেশি ভালোবাসো, তুমি কেমনে কোরআনের আইনের বিরোধিতা করো? কোরআনের আইনের বিরোধিতা করবে তো তারা এই কোরআনকে বিশ্বাস করে না। কাফের বেঈমান মুশরিক যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করবে তারা তুমি আল্লাহর কোরআনকে জীবনের চেয়ে বেশি ভালোবাসো। তোমার ঘরে আলমারিতে কোরআন সাজানো আছে, তোমার মসজিদে মেম্বারে আল্লাহর কোরআন আছে। কোরআনের আইনের কথা বললে তোমার চেহারা কালো হবে কেন? আমার কথা বোঝেন নাই? বন্ধুরা আমার, বাংলাদেশে 95% মুসলমান, আমরা যদি 51% মুসলমান আল্লাহর কোরআনের আইনের পক্ষে স্লোগান তুলতাম, বরং এদেশে কোরআনের আইন কি কেউ ঠেকাতে পারতো? কোরআনের আইনের কথা কেউ বলে না। আমরা যারা দুই একজন বলি আমাদেরকে জানের দুশমন মনে করা হয়। এগুলো জঙ্গি, রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে কথা বলে। আচ্ছা বলেন তো ভাই, সকল বিধানের উপরে কার বিধান? যারা মুসলমান তারা বলতে বলতেন সকল বিধানের উপরে কার বিধান? সকল বিধানের উপরে, এতে কোনো সন্দেহ আছে? সকল আইনের উপরে কালিমাতুল্লাহি হিয়া উলিয়া, সকল আইন থাকবে নিচে আর আল্লাহর আইন থাকবে উপরে। এটাই তো ইমানের দাবি। এখন আল্লাহর আইন সবার নিচে, ব্রিটেন আমেরিকার আইন আমাদের মাথার উপরে। এই অবস্থায় কি বসে থাকা যাবে? ইমানদারের দায়িত্ব হলো এই ব্রিটেন আমেরিকার আইন উৎখাত করে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য মরণের আগ পর্যন্ত লড়াই করা। এই লড়াইয়ে বললে শহীদ বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজি। ভাই ভালো করে শোনেন, আপনি পীর হন, দরবেশ হন, ওলি হন, যত বড় বুজুর্গ ব্যক্তি হন না কেন, আপনি যদি বিছানায় থেকে স্বাভাবিক অবস্থায় মারা যান, আপনার লাশ থাকবে মেহেরপুরের মাটিতে, রুহু চলে যাবে ইমদিনে তোমার সিদ্দিনে। আবারও বলছি, যত বড় দরবেশ পীর বুজুর্গ হোক না কেন, স্বাভাবিক অবস্থায় যদি মারা যায়, রুহু থাকবে, লাশ থাকবে কবরে, রুহু চলে যাবে ইমদিনে অথবা সিদ্দিনে। ভালো বলে আমার এখানে যারা আছেন একটু বলেন। কিন্তু আপনি যদি আল্লাহর কোরআনকে বিজয়ী করতে গিয়ে লড়াই করেন, আন্দোলন করেন, সংগ্রাম করেন, এই লড়াই আন্দোলন সংগ্রামে আপনি যদি মরে যান, আপনার লাশ থাকবে মেহেরপুরের কবরে, রুহু চলে যাবে সরাসরি জান্নাতে, সবুজ পাখি হয়ে জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করবে। ভাই ভালো করে শুনেন, তাহলে কোরআনের আইনের পক্ষে না বিপক্ষে? বলেন আইনের পক্ষে থাকবো না বিপক্ষে? কোরআনের আইন আমাদের দেশে চালু হোক, এটাকে আপনারা চান? মেহেরপুরের মুসলমানরা, আমি কার আইনের কথা বলছি?
চালু হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান তো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার। জোরে জোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস দেখালে। এখন কোরআনের আইনের বিরোধিতা করা তো দূরে থাক, এই কোরআনের আইন যদি কেউ অপছন্দ করে তার সারা জীবনের আমল বাতিল হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। বলুন হুজুর দলিল কই? দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। আমি